ভাই আজকে রূপবতী গরু দেখাবো না, আজকে গুণবতী গরু দেখাবো। গুণবতী গরু সবাই সবার গরুকে ভালো মন্দ বলতেছে ভাই, একটা আদর্শ মানের বকনা চিনতে বা এবং আদর্শ মানের বকনা কেমন হয় আজকে দর্শক ভাই দেখাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শাকিল ভাই, দর্শকদের সাথে পরিচয়টা। জি, আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন শাকিল, বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্মের অবস্থান, ইরফান এগ্রো ফার্ম। সবসময় তো আপনি বকনা বাচ্চা বা ষাঁড় বাচ্চা ক্রয় বিক্রয় করেন? জি, আমার কাছে দুইটাই থাকবে, দুইটাই থাকে সবসময় আলহামদুলিল্লাহ। প্রেগনেন্টও বিক্রয় করি ভালো পেলে, এরপরেও শাহিওয়াল আছে, ব্রাহ্মা আছে, ফ্ল্যাগ বি আছে, এগুলো নিয়ে কাজ করেই থাকি। আজকে কি দেখাবেন? আজকে দুইটা বাচ্চা দেখাবো, টপ ক্লাসের হলস্টাইন ফ্রিজিয়ান। তা আসলে এই বাচ্চাগুলা এরকম ক্যাটালগের এরকম মডেলের বাচ্চাগুলো আমার চোখে না পড়া পর্যন্ত আমি সংগ্রহ করি না। যতবারই দর্শক ভাইদের দেখাইছি ভালো একটা প্রশংসা পাইছি, শুধু ভালো জিনিসটা দেখানোর জন্য। তো প্রতিবারের ন্যায় এবারও দুইটা বাচ্চা হাই কোয়ালিটি দুইটা বাচ্চা দেখাবো। দর্শক ভাইদের আগে দেখান, তারপরে বাকিটা কথা বলবো। আচ্ছা শাকিল ভাই, চলেন আমরা বকনার দুইটা দর্শকদের দেখাই। জি অবশ্যই দেখান। শাকিল ভাই, শুরুতে এক নম্বরে বকনা বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ানের হাই কোয়ালিটির বাচ্চা। আসলে আমি প্রথমে বলছি আজকে রূপবতী দেখাবো না, গুণবতী গরু দেখাবো। তো গুণবতী কেন বললাম, এর কয়েকটা আমি বৈশিষ্ট্য বলে দিই। মাথাটা তার ছোটো, গলাটা সরু, এই দেখেন চামচটা দেখেন, স্কিনটা কি পাতলা। আর সব থেকে বড় ভালো জিনিস হচ্ছে তার কোমরটা। এত অল্প বয়সে আর কোমরটা দেখেন। আর ওলান পালানটা একটু দেখি। জি, চারটা নিপিল দেখেন আঙ্গুর ফলের মতো ভাই, বাটগুলা ঠিক আছে। হ্যাঁ, বড় বড় বাট এবং পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। তাহলে যাতে মানে কোয়ালিটির দিক থেকে সেরা হবে। আজকে বলেছি যে ভাই রূপবতী দেখাবো না, গুণবতী দেখাবো দর্শক ভাই। অপর পাশ থেকে দেখছেন এক নম্বর বকনা বাচ্চা। শাকিল ভাই, এক নম্বরের বাচ্চাটার বয়সটা কেমন হবে? ভাই এটা 8 মাস প্লাস মাইনাস বয়স হবে, কেনা জিনিস হয়তো 10 দিন কম বা 10 দিন বেশি। 8 মাস প্লাস মাইনাস? হ্যাঁ, প্লাস মাইনাস। কিন্তু যারা জাতমান চিনে আমার মনে হয় দ্বিতীয়বার তাদেরকে আর বলা লাগবে না। যারা জাতমান চিনে না তো তারা চিনেই না ভাই, ঠিক আছে। এমনিতে তো লম্বা চড়া দেখছি। ও লম্বা চড়া, এর উপর আর ভাই পার্সেন্টেজ আর আমাদের দেশের আবহাওয়াতে আর সম্ভব না, ঠিক আছে। জাতমান পার্সেন্টেজ থেকে সমস্যা নেই একদম। এটা হাই রেঞ্জের একটা বাচ্চা, হাই কোয়ালিটির বাচ্চা। এবং এই গাভীগুলা একটা সময় অনেক বড় সড়ো আকারে দেখা যায়, বিভিন্ন খামারে গেলে দেখতে পায় তারা। এক নম্বরের বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? ভাই এই প্রথম বাচ্চাটার আরেকটা বাচ্চা দ্বিতীয়বার দেখাবো, এই দুইটা বাচ্চা একসাথে দাম বলে দেবো। বন্ধুরা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা, চলুন আমরা 2 নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপর দামটা একসঙ্গে শুনি। জি, তারপরে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। শাকিল ভাই, 2 নম্বরের বাচ্চাটা যত্ন বয়সটা? ভাই হলস্টাইন ফ্রিজিয়ান কাকে বলে, এই গরুটা আর একটু ভালোভাবে দর্শক ভাই দেখান। বেশ লম্বা চড় ভালো গরু দেখছি। একটা পিওর বাপ এবং মার ব্লাড কানেকশন যদি স্কোয়ার থাকে তাহলে এরকম বাচ্চা সম্ভব ভাই। শুধু সাদা কালো বাচ্চা হলেই আমরা হলস্টাইন ফ্রিজিয়ান বলতেছি। আরে ভাই, একটা হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চার বীজের যদি দেশি গরুর পেটেও দেয় তারপর তো সাদা কালো বের হবে। জি, তো সাদা কালো বের হলে ওই গরুটা দেশি মায়ের পেটের বাচ্চাগুলো দেখলে বোঝা যায়। আর একটা বাপের ব্লাড 100, মায়ের ব্লাড 100 এর বাচ্চা দেখলে বোঝা যায়। দেখেন বাচ্চাটার বয়স 9.5 মাস, এর গঠনটা দেখেন, পাগুলা দেখেন কি মোটা আর কি হ্যাভিনেস চলে আসছে, কোমরের ভাবসাব দেখলে বোঝা যাবে। এগুলো ভাই রূপবতী না ভাই, এগুলো গুণবতী। আচ্ছা দেখি টোলান পালানটা। এই দেখেন মাজাটাও ভার আছে। হ্যাঁ, মাজাটা ভার কাকে বলে, এই দেখেন ডাবল বডির মাজায় দেখেন, ডিপল চারটাও ঠিক আছে দেখছি। এই দেখেন কি পরিমাণ তার হচ্ছে ওলানের জায়গা আর কি পরিমাণ তার শান্ত স্বভাবের ভাবের নেসটা। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর বকনা বাচ্চা। শাকিল ভাই, 2 নম্বরের বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হচ্ছে? ভাই এটা 9.5 মাসের মতো আছে, হয়তো কম বেশি 5 দিন থাকে। 9.5 মাস, কিছুটা কম বেশি হতে পারে। গোটা গঠন দেখান ভাই, এইসব বাচ্চা যদি মনে করেন ভাইরা পছন্দ না করে, আমার মনে হয় তারা আর গরু চিনার আর ভালো গ্রোথ আছে। তো শাকিল ভাই, আগে দেখেছেন 1 নম্বর বকনা বাচ্চা, এটা 2 নম্বর বকনা বাচ্চা। 1 নম্বর আর এই 2 নম্বরের সঙ্গে দামটা কেমন রাখছেন? ভাই এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেয় দাম পড়বে 1,75,000 টাকা। এখানে কি দাম দর করতে পারবে? সেরকম কিছু না, যদি একটা মানুষ সম্মানের ক্ষেত্রে যদি তার মানে সন্তুষ্ট হয়, সন্তুষ্টজনকভাবে একটা সম্মানী করা হবে। তো বন্ধুরা শুনলেন, 1 নম্বর আর এই 2 নম্বর দুইটা বাচ্চার দাম শাকিল ভাই চাইলেন 1,75,000 টাকা। 75,000। ভাই এই বাচ্চা যদি বিক্রয় হয়ে যায় তারপরে যদি বলেন যে ভাই দুটা বাচ্চা এরকম আইন দেন, আমার বাপের পক্ষে সম্ভব না। বাচ্চা আসলে 10টা কিনতে হয় না, গরু কিনলে জাতের জিনিস 1-2টা কিনলেই সেটা অবশ্যই, হ্যাঁ 10টার কাজ করে যায়। তো যারা আসলে আমরা গরু সংগ্রহ করতে যাচ্ছি বা পরিকল্পনা করতেছি, আমি তাদের উদ্দেশ্যে 2টা কথা বলবো। প্রথম কথাটা, আপনারা আগে জাতমান নির্ণয় করা জানতে হবে। দ্বিতীয় কথা, 10টা না কিনে 3টা পালেন, 2টা পালেন, ঠিক আছে। দেখবেন আপনি 10টার কাজ করবে, সময়, শ্রম, টাকা, মেধা
টোটালি আপনার হচ্ছে খরচ কম হচ্ছে। তাহলে আপনি কেন হচ্ছে নর্মাল জিনিস নিয়ে কাজ করবেন? একটা সময় ভাই এই টাকা 2টা টাকা এখন বাঁচাচ্ছেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনি ওই 2টা টাকার জন্য রেজাল্টটা পাওয়া যাবে না। আফসোস করবেন যে ভাই আমি কেন 2 টাকা বাঁচাতে গেলাম। ঠিক আছে, খাবার তো ঠিক হবে, খাবার তো ঠিক হবে। ওই একটা বছর পর আমরা নিজেরাই দেখছি, নিজে বাস্তব প্রমাণ, একটা বছর পর দেখছি যে ওর খামার বন্ধ করে দিয়েছে শুধু এই বুদ্ধির ভুলে। তো এই জন্য বলি ভাই জাতমান দেখে কিনেন। আজকে যে 2টা বাচ্চা দেখালাম, আসলে ভাই এই বাচ্চাগুলার নিঃসন্দেহে চোখ বন্ধ করে নেওয়ার মতো জাতমান ভালো কোয়ালিটির। শাকিল ভাই ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।